হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিকা অ্যান্ড মাম্মা। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক আফটার দ্য লাঞ্চ। আগের ব্লগে যেরকম বললাম, লাঞ্চ টাঞ্চ সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কিছু কাছাকাছি সাইট সিইংয়ের উদ্দেশ্যে। প্রথমেই গেলাম এই বটানিক্যাল গার্ডেনটাতে। এইখানটাতে যাওয়ার একটা বিশেষ উদ্দেশ্য হলো, দাঁড়ান ভেতরে যাই তারপরে বলছি। আর টিকিট প্রাইস ছিল 100 টাকা করে। ভীষণ হ্যাপিলি তো ভেতরে ঢুকলাম একটা উদ্দেশ্যের জন্য, সেটা হলো এখানে না হট এয়ার বেলুন আছে, তাই সেটা চড়ার জন্য আমরা সবাই ভীষণ এক্সাইটেড। কিন্তু ভেতরে ঢুকে জানতে পারলাম সেটা আজকের জন্য বন্ধ হয়ে গিয়েছে, যদিও বাইরে এটার ব্যাপারে কোনো নলেজ ছিল না। ঢুকেই যখন পড়েছি তখন চারিদিকটা দেখা ছাড়া তো আর কোনো কথাই হবে না, তাই চারিদিকটা একটু এনজয় করে নিচ্ছি। এমনিতে চারিদিকটা ভীষণ সুন্দর, আর মাহু এত বড় জায়গা পেয়ে সারাদিন ঘুরেলে বেড়াচ্ছে। এই দেখুন না, ছোট করে আমাকে মিনি হার্ট অ্যাটাক দিয়ে দিয়েছে। কখন যে গিয়ে গাছের পেছনে লুকিয়ে পড়ছে আর আমি খুঁজে হয়রান। তাই ধরে বেঁধে কয়েকটা ছবি তুলে নিলাম, তার নমুনা রইল সামনে। দেখতেই পাচ্ছেন কীরকম দুষ্টুমি করে ছবিগুলো তুলছে। একটু চা খাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়েছিলাম, বাট সেটাও পেলাম না। তাই বেরিয়ে এই ঘোড়াটা দেখতে পেয়ে মাহু সেটাতে চড়ার জন্য বায়না লাগলো, কিন্তু সুমন কিছুতেই তাকে চড়তে দেবে না। তাই পারপাস শুধু ফটোশ্যুট। বটানিক্যাল গার্ডেনে খুব বিশেষ সময় কাটালাম না, আর ঠিক তার অপোজিটেই ছিল চকলেট ফ্যাক্টরি, তাই সেখানে তাড়াতাড়ি ঢুকে পড়লাম। আর সেখানে ঢুকে মাহুর খুশি আর ধরে কে, আমরা নিজেরাই পাগল হয়ে যাচ্ছি আর মাহু। চারিদিকে এত এত রাইডস আর এত সুন্দর করে সাজানো জায়গাটা কি যে বলবো। আর যা দেখছে সব কিছুতেই ওর চড়তে চাইছে, কিন্তু এজ অ্যাপ্রোপ্রিয়েট একটাও নয়। তাই বেচারাটাকে আমি তুলতে পারছি না কোথাও। এই টয় ট্রেনটা দেখে তো ভীষণ বায়না জুড়েছে, বাট এখানেও বসতে পারবে না। এই যে রাইডসগুলো, এগুলো কোনোটাই ও চড়তে। ভিতরে এরকম সুন্দর সুন্দর ছোট ছোট দোকান, ক্রাফটসের দোকান, কফির দোকান, চকলেট কিভাবে তৈরি হয়, চকলেট কোকোয়া বিনস থেকে কিভাবে প্রসেস হচ্ছে, সব কিছুরই সুন্দরভাবে ডেসক্রিপশন আছে। এখানকার অনেক জায়গাতেই ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই আপনাদের দেখাতে পারলাম না। মাহুর কাণ্ড দেখেছেন? চারিদিকে ক্যান্ডি স্ট্রাকচার দেখে খেতে শুরু করে দিয়েছে। হুফ, কি যে দুষ্টুমি। যাক, এই রাইডটাতে একমাত্র মাহু উঠতে পেরেছে, কিন্তু সাথে কাউকে উঠতে হতো, তাই আমি না উঠে মাকে উঠিয়ে দিলাম। আর কাকিমা কেন বাদ যায়, তো 3টে বাচ্চাকে তুলে দিয়ে আমি বাইরে থেকে দেখতে থাকলাম। আর এই শপটা দেখলেন, সুন্দর সুন্দর না সব কাঠের জিনিস। আরাকুতে বোধহয় কাঠের জিনিসই বিখ্যাত, তাই এখান থেকে টুকটাক সভিনিয়ার্স কিনে নিলাম। প্যাকিং করে দিয়েছে, প্যাকিং করে দিয়েছে। তুমি হ্যাপি বার্থডে করবে ঘরে গিয়ে। হাই করো, হাই। কেমন মজা হলো মাহিকা, মাহিকা মাম্মাম, কেমন মজা হলো? দারুণ মজা হলো, দারুণ মজা হলো। ইয়ে, তোমরা চালাবে? চলে এসো আরাকুতে, সবাই মিলে আমরা যাবো গোকার্ট। সন্ধেবেলায় চলে আসলাম একটা দারুণ জায়গাতে। সকালে যখন ট্রেনে করে আরাকু আসি, তখনই এই গোকার্টের ট্র্যাকটা আমরা দেখতে পেয়েছিলাম। ব্যাপারটা যদিও আমি বিশেষ কিছু জানতাম না, তো ড্রাইভার দাদাকে বলাতে ড্রাইভার দাদা আমাদের এখানে নিয়ে আসলেন। আর এসে দেখলাম দারুণ একটা এক্সপিরিয়েন্স, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আপনারা দেখতে চান, চলুন। মামা কেমন লাগলো? মা ডাকো, ডাকো। আমার দুই হাত ধরিস না, তাহলে উল্টে আমি। বলো মামা, বলো কাকিমাকে ডাকো, কাকিমাকে ডাকো। কাক
লাকি মা। দাঁড়া দাঁড়া মাহি দাঁড়াই। শোনা শোনা এদিকে তাকা। বলো ইয়ে চলো ধরে থাকো দিদুনকে। মা ওখানে শক্ত হয়ে যাও। আমরা সকালেই এখানে আসবো বলেছিলাম, কিন্তু ড্রাইভার দাদা বললেন বিকেলে আসতে, তাহলে রোদ পড়ে গেলে আরাম পাবো। হোয়াট এক্সপিরিয়েন্স! সত্যি কথা, আমাদের মতো যারা একটু কার এনথুজিয়াস্ট আছে তাদের জন্য এটা কিন্তু একটা মাস্ট ট্রাই অপশন। যদিও এটা আমাদের বাকেট লিস্টে ছিল না, বাট দেখতে যখন পেয়ে গেছি, ওয়াই গিভ আ মিস। আর রেড চার্টটার ছবিও দিয়ে রাখলাম, চাইলে আপনারা স্ক্রিনশট রেখে দিতে পারেন ফর রেফারেন্স। এদের মধ্যে সব থেকে যদি বেশি এক্সাইটেড কেউ হয়ে থাকে সেটা হচ্ছে আমার মা। সব থেকে বেশি এক্সাইটেড, সকলের সাথে একবার করে বসেছে। এখন ওরা সিঙ্গেল কার্টেরটা গেছে, মানে একজন একজন করে যেটাতে চালাতে পারবে, তো ওই জন্য চুপচাপ নিয়ে একটা খারাপ গাড়িতে বস করিয়ে রেখেছি, নাহলে যাচ্ছে না মেয়ে আমার, এতটাই আনন্দে রয়েছে। সাজসজ্জা চলছে, গিয়ারিং আপ। কেন তোমরা কি পড়ে যাওয়ার চান্স আছে? ওরা দিল তাই ভাবলাম, নাহলে কি আর। ডাবল কাটের থেকে সিঙ্গেল কাটের স্পিড অনেক বেশি, তাই জন্যই ওদেরকে এরকম সেফটি গিয়ার্স দেওয়া হলো। এদের তিনজনের মধ্যে সব থেকে গাড়ি পাগল হচ্ছে আমার ভাই, তাই একটু চিন্তাতেই আছি। এখানে না আছে কোনো রুলস, না আছে কোনো রেগুলেশনস, ওনা বাঁধন ছাড়া চালায়। কেমন লাগলো? আরে আমি না ফট করে বেরিয়ে ভাই, আমি কেমন লাগলো ভাই, কেমন লাগলো? মোটাকে ওভারটেক করব বলে ওখান থেকে ওয়েট করছি, মোটা যেই স্লো করে যে আমি মেরেছি পা, ঠিক আছে। আর আমি এখানটায় গেছি, ও মাল এখানটা মোটা খুব মোটা, সৌভিক খুব আস্তে আস্তে যাচ্ছিল ফার্স্টে, ঠিক আছে, ও আস্তে আস্তে যাচ্ছে, স্বাভাবিক স্বাভাবিক। উল্টে গেলে সোনাই ফট করে বেরিয়ে গেছে সাইড দিয়ে। বলো এই ড্যাডি, বলো বলো, চিৎকার করে বলো। বলো আমার কাশি হচ্ছে। এই ড্যাডি এদিকে এসো। ধুলো করে তো কেন, ওর কাশি হচ্ছে। এরম মিষ্টি করে কমপ্লেন করার পিছনে অভিমান জন্মে আছে। ওরা যেহেতু সিঙ্গেল কাটে গেছে, কেন মাহুকে সঙ্গে করে নিয়ে যায়নি সেটার জন্য একটু হলেও মাহু অভিমান হয়েছে, তাই বাবাকে আবার ধরেছে, আর একবার ও নাকি চড়বে। এই তো তোমার মেয়ের এখনো হয়নি। না 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 না, অনেক চড়েছে, অনেক চড়েছে। আর চড়ো না, অনেক চড়েছে, বাড়ি চলো। ওই ঠিক আছে, আসো। বেটি বেটি বলেই যাবে। দাঁড়াও দাঁড়াও, মাম্মা আমাকে বসবে। দাঁড়াও, মেয়ের আবদারে আরও একবার আমরা ডাবল কারটাতে উঠলাম। উরি বাপ রে বাপ, মাহু তো কিছুতেই আর হোটেল ফিরতে চাইছে না। ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, তাই বেশ ঠান্ডা লাগছে। কাল আবার ভোর ভোর বেরোতে হবে, কোথাও একটা সানরাইজ দেখাতে নিয়ে যাবে। প্রচণ্ড টায়ার্ড হলেও সারাদিনটা আমাদের
দারুণ কাটলো। তাই কাল দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন।